গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আজ বানাবো টিফিনে আলুর তরকারি আর পরোটা। তার জন্য আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিলাম। আর এখানে একটাই আলু একটু বড় সাইজের কেটে রাখলাম, আরাধ্যাকে দিয়ে দেবো টিফিনে। তো চলো তরকারিটা বানিয়ে নিই আর সাথে পরোটাগুলোও তৈরি করি। আর আজকে সকাল থেকেই রোজকার মতো ভ্লগটা আমি স্টার্ট করলাম। ভয়েসটা দেওয়ার সময় একটু জোরে আওয়াজ শোনা যাচ্ছে, তো দোতলায় কাজ চলছে, তো তার জন্যই তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না, পুরো ভিডিওটা জুড়ে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সকালের টিফিনটা বানিয়ে নিই আর ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। আমাদের ভ্লগ ভিডিও রেগুলার যদি পুরো জীবনযাত্রাটা তুলে ধরতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। তো সেই কারণে সব কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করি। আর এখন কিন্তু অনেক দিন ধরে আমি তোমাদের কাছে আসতে পারি না, প্রচুর ব্যস্ততার কারণে গো। আরাধ্যাকে স্কুলে তো দিয়েছি, বললামই যে স্কুল বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্সে। তারপরে সেই স্কুলেরই হেড ম্যামের কাছে ওকে পড়তে দিয়েছি, ওই স্কুলেই। তো আমার স্কুল থেকে বাড়ি প্রত্যেক দিন 8 বার যাতায়াত হয়। ওইদিকে আলুটা একটু ভাজা ভাজা হোক আর এইদিকে আরাধ্যার টিফিনটাও আমি একটু রেডি করে নিতে থাকি। তো তার জন্য দেখো আলুটা কেটে আগে থেকে কিন্তু নুন মাখিয়ে রেখে দিলাম। এটা যেহেতু সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে, তাই আমি আধা ঘন্টা মতো নুন মাখিয়ে রেখে দিয়েছি। কিন্তু এটা যতটা বেশি সময় রাখা যাবে ততটা কিন্তু আলুটা বেশ নরম হয়ে যাবে। আর আমার হাতের পাতাটা দেখো কীভাবে তেল ছিটকে পুড়ে পুড়ে গেছে। কদিন আগে মাছ ভাজতে গিয়ে, আর সকালবেলা তো এরকম তাড়াহুড়ো থাকেই, তো তার মধ্যে না ফট করে গরম তেলের মধ্যে মাছটা ছেড়ে দিয়েছি, বুঝতে পারিনি যে তেল ছিটকে এসে এইভাবে লাগবে। লেগে তো পুড়ে তো গেছে, তখন তো তাড়াহুড়োতে বুঝতে পারিনি, পরে দেখছি যে ফোসকা পড়ে গেছে। আরও অনেক জায়গা এরকম হয়েছে, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আগে বাবার জন্য চটপট করে ভেজে নিলাম, কারণ বাবা আবার মেয়েকে যাবে স্কুলে দিতে, দেরি হয়ে গেলে গেট বন্ধ হয়ে যাবে, তো তার জন্য বাবাকে আগে ভেজে দিয়ে দিলাম। বাবা খেয়ে মেয়েকে নিয়ে চলে যাবে, তারপর আমি বাকিগুলো ভেজে বাড়ির সবাই মিলে খেয়ে নেবো। আর একদিকে এই টিফিন বানাচ্ছি আর একদিকে আরাধ্যাকে স্নান করানো খাওয়ানো সেগুলোও করছি। তো সেই কারণে না সব পরোটাগুলো ভাজা হয়নি, বাবাকে আগে ভেজে দিয়ে দিই 2-3টে, তারপরে বাকিগুলো ভাজবো। আর এরকম তো প্রত্যেক দিন সকালে আমাদের মতো মায়েদের রুটিন থাকেই, তাই না? বাচ্চাকে স্কুল পাঠানো, আবার যে সমস্ত দাদাভাইরা অফিসে যায় তো তাদের টিফিন রেডি করা, সব কিছু নিয়ে মায়েদের একটা বিরাট বড় সকালবেলা ঝড় যায়, তাই না? তো আমার তো যেরকম আরাধ্যার পাপা থাকে না বলে আমার ওই অফিসে যাওয়ার ব্যাপারটা থাকে না, কিন্তু আরাধ্যাকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে কি বলো তো, আরাধ্যাকে স্কুলের পড়া যেমন তেমন, ওই স্কুল থেকে বাড়ি আসে, বাড়ি এসে কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে, কোনো দিন ফল খেতে পারলো না পারলো নেই, ওইভাবেই আবার ওকে একটু ঘুমিয়ে নিতে হয়, 3টে থেকে 5টা 5:30 পর্যন্ত একটু ঘুমিয়ে নিতে হয়। তারপরে উঠে একটু হরলিক্স খেলো, কি একটু কেক খেলো, খেয়ে দিয়ে রেডি হয়ে আবার যায় পড়তে। পড়ে বাড়ি এসে একটুখানি খেলাধুলো করে, তখন আর পড়তে বসার মতো এনার্জি থাকে না, বা আমিও জোর করি না, বা ম্যামও বলেছেন আর গিয়ে পড়তে বসাতে না। তো তারপরে ও খেলাধুলো করে খেয়ে দিয়ে ঘুমায়, আবার সকালে ওকে 7টার সময় উঠে পড়তে বসে, পড়ে উঠে স্নান খাওয়া করে আবার যায় স্কুলে। মানে সারাদিনের রুটিনটা আমাদের এইভাবেই চলতে থাকে। তো এইসব কারণে আমার আর ওয়াইটিতে বেশি আসা হয় না, খুব কমই ভিডিও ছাড়া হয়, তোমাদের সাথে সেইভাবে আমার আর দেখাও হয় না, বা আমি কোনো
ভাই বোনদের দিদি ভাইদের লাইভেও যেতে পারি না, সেইভাবে সময়ই দিতে পারি না, পুরোটা সংসার নিয়ে বাচ্চা নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। টাটা। ঠিক করে মন দিয়ে পড়বে। আরাধ্যা চলে গেল স্কুলে, এবার আমি বানাবো সরপুঁটি মাছ, আর প্রচুর কাটা হয় সেই জন্য আরাধ্যার জন্য দুটো পাবদা মাছও রান্না করে নেবো। আর চলো রান্না করতে থাকি। আর ওইদিকে ইঁচড় ছাড়িয়েছি, জানো তো অনেকটা সময় লেগে গেছে ইঁচড়টা ছাড়াতে। ইঁচড়টাও বসিয়ে দিলাম। ইঁচড়টা না একটু মানে কি বলবো, ফ্রিজে রাখার জন্য 1 সপ্তাহ মতো ফ্রিজে রাখা ছিল, একটু কেমন টাইপের যেন হয়ে গেছিলো। তো ইঁচড়টাকে আর জল মানে গরম জলে আর ভাপিয়ে নিইনি, এমনিই রান্না করে দিলাম। তো আর ইঁচড়ের সেরম কিছু রেসিপি বানাইনি, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না। অল্প অল্প করে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না, একটা সময় ইচ্ছা করে যে ফোনের ক্যামেরাটা একটু অন করি, কিন্তু সময়ের অভাবে না, আর ক্যামেরা অন করে দেখবে কাজ করতে অনেকটা সময় লেগে যায়, সেই সময়টুকু আমি দিতে পারি না। তো যার জন্য না সেইভাবে ভিডিও করা হয় না, ওই যেটুকু যা ফাঁকে পারি সেটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। বিকেলবেলা চলে এলাম বাড়িতে, আর দেখো এখন আমি ওআরএস কেটে একটু উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে আরাধ্যাকে খাওয়াবো। কারণ আরাধ্যার না স্কুল থেকে আসার পর থেকে ও ভাতও খেতে পারেনি, ওর শরীরটা একটু খারাপ করেছে, মানে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে। তো সেই কারণে ভাবলাম একটু ওআরএস খাইয়ে দিই। আরও ওষুধ আছে, যদি আরও একটু সমস্যা দেখতে পাই তো খাইয়ে দেবো, আর একটা গ্যাসের ওষুধও খাইয়ে দেবো একটু বাদে। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভালোবেসে একটা লাইক করে দিও, ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে দিও, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যদি পারো তাহলে শেয়ার করে দিও। আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আমি তো রেগুলারের মতো আমার কাজে নিয়ে বসে পড়েছি। আরাধ্যাকে একটু জল খাইয়ে দিয়ে ও একটু খেলছে, তো ও খেলতে খেলতে আমি সেই সুযোগে একটু সেলাই করে নিই। এর আগের দিনই তোমাদের বলেছি যে এখান থেকে প্রচুর জোরে গান শুনতে শুনতে সবাই যায়, তারপরে বাইরে প্রচুর আওয়াজ হচ্ছিল, তো সেই কারণে এখানের ভয়েসটা আমাকে ডিলিট করে দিতে হয়েছে। না হলে তো জানোই, যারা ভিডিও বানাও প্রত্যেকেই জানো যে একটু কোনো রকম আওয়াজ হলেই ব্যাস তারপরেই ভালোবেসে দেবে, ভিডিওটা পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে এখানের কিন্তু ভয়েসটা দিয়েও আমাকে পরে ডিলিট করে দিতে হলো। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো টাটা।